পারে? এখন আপনি এটাকে 2 মাসের একটা গভর্নমেন্টকে যদি আপনি বলেন এখন পর্যন্ত সৌদি আরব সহ যে জায়গাগুলোতে অবৈধভাবে লোক যাচ্ছে এই সব কটা হচ্ছে বিএমইটি থেকে আমাদের প্রতিমন্ত্রীকে আমি রিকোয়েস্ট করেছি যে একটা লোক অবৈধভাবে অন্যায় শিকার হয়ে বিদেশে যেতে না যেতে পারে এগুলো সব বন্ধ করতে হবে। আপনি বলেন যে আমার রাষ্ট্র কাঠামোতে সমস্যা, একটা 2 মাসের সরকারকে আপনি এটা বলতে পারেন না যে ফ্যামিলি কার্ড দিচ্ছে বা কৃষক কার্ড দিচ্ছে। অবশ্যই এটা আমি রাষ্ট্র কিন্তু অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, আমি যদি বলতে না পারি আমার সরকারকে, আমি যদি আমার সরকারকে আঙুল তুলে প্রশ্ন না করতে পারি, আমি যদি আমার সরকারের সমালোচনা করতে পারি, তাহলে সেই সরকার তো সরকার নয়। অবভিয়াসলি আপনি সমালোচনা করবেন, আপনি সমালোচনা করবেন। আমার দায়িত্বে মনে করেন আমি 3 মাস হলো দায়িত্ব নিলাম, দায়িত্ব নেওয়ার পর আমি এই কাজটার মধ্যে হাতেই দেই নাই। এই কাজ 3 মাস আগে কইরা আসছে হীরা ভাই, এখন আপনি আমাকে গালি দিচ্ছেন এই তুই এই কাজ করলি কেন? আমি আপনাকে গালি দিচ্ছি না, আমি জাস্ট एग्जांपल আপনাকে বললাম। আমি জাস্ট एग्जांपल বললাম না, এই যে গ্যাস কার্ড থেকে শুরু করে আরো যা যা কার্ড রয়েছে, প্রবাসী কার্ডের সুবিধা জানেন কি জন্য করা হচ্ছে প্রবাসী কার্ড? আপনি বলেন। আচ্ছা, প্রবাসী কার্ডটা করা হচ্ছে এই বাংলাদেশ থেকে প্রত্যেকটা মানুষ পাসপোর্ট নিয়ে যায় বিদেশে। এখন অনেক ক্ষেত্রে অনেকের পাসপোর্ট হারিয়ে যায়। পাসপোর্ট হারানো এবং পাসপোর্ট কিন্তু একটা বড় বই, এই বইটা নিয়ে আপনি এই কর্মসংস্থানের ক্ষেত্রে সব জায়গায় এটা মুভিং করা আসলে পসিবল না। তারা কি করতেছে, একটা প্লাস্টিক সিস্টেমের একটা কার্ড করে দিবে। পাসপোর্টের যত ডাটা আছে বা একদম কোন কোম্পানিতে আপনি চাকরি করতেছেন, আপনার ব্লাড গ্রুপ থেকে শুরু করে আপনি কার মাধ্যমে গেছেন এবং আপনার বাড়ি কই, গ্রামের বাড়ি কই, A to Z একটা পৃষ্ঠায় থাকবে। সেকেন্ড পেজে থাকবে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি অবৈধভাবে আপনি ওই যে হুন্ডির মাধ্যমে লেনদেন করছেন, হুন্ডির মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণ লেনদেন হচ্ছে। অন্য পৃষ্ঠায় থাকবে আপনি একটা ভিসা কার্ড সিস্টেম থাকবে, একই কার্ডে 2টা পৃষ্ঠা থাকবে। এক পৃষ্ঠায় থাকবে আপনার পাসপোর্টের যাবতীয় তথ্য, সেকেন্ড পৃষ্ঠায় থাকবে আপনার ভিসা কার্ড। আপনি এই কার্ড ইউজ করে আপনি ওইখান থেকে পাঞ্চ করবেন, সরাসরি বাংলাদেশে টাকা পাঠাতে পারছেন। পাশাপাশি আপনার পাসপোর্টের যত ডাটা আছে আপনি মানি ব্যাগের পকেটে রেখে এই কার্ড নিয়ে আপনি মুভ করবেন। যে কোনো জায়গায় মনে করেন আপনার পাসপোর্ট বাসায় পড়ে আছে, আপনি হঠাৎ করে চেকিং এ পড়লেন, এই তোমার বাড়ি কোথায়, তুমি কি জন্য আসছো, কোথায় কাজ করো, পাঞ্চ করবে কার্ড, সাথে সাথে ডিটেলস বের হয়ে যাবে। যে কোনো পুলিশ তদন্তকারী কর্মকর্তা, বাহিরে যে কোনো ইমিগ্রেশন অফিস, সে A to Z চার পাচ্ছে। তাহলে এটা কি আপনি বলতেছেন যে আমি শুধু জানলাম যে প্রবাসী কার্ড দিচ্ছে, আরে প্রবাসী কার্ড কি জন্য দিচ্ছে? প্রবাসী কার্ড দিচ্ছে হচ্ছে একজন প্রবাসী সিকিউরিটির জন্য। সে ব্যাংকিং কার্ডের কোথায় হয়, সে ব্যাংকে যখন ভিসা কার্ডের মাধ্যমে যখন ব্যাংকের মাধ্যমে টাকা আসবে, তার মানে আমার ব্যাংক এখানে রেমিটেন্সটা পাচ্ছে, রেমিটেন্সটা সরাসরি আসছে। আমি আমার দেশের নাগরিককে যথাযথ কাজে শিক্ষিত এবং জনসম্পদ মানে শিক্ষিত জনসম্পদ হিসেবে যদি রূপান্তর না করতে পারি, আমি আমার দেশের মানুষকে পাঠাচ্ছি কি করতে, বাড়ির কাজের বুয়া হতে। আমি আমার দেশের মানুষকে পাঠাচ্ছি স্যানিটারি যে শ্রমিক আছে তাদেরকে কাজ করতে। আবার সেই প্রবাসী যখন বাংলাদেশে ফিরছে তখন কি হচ্ছে, তার যে লাগেজ সেটার পর্যন্ত নিরাপত্তা নেই। আমাদের দেখা যাচ্ছে যে এয়ারপোর্ট থেকে চুরি হয়ে যায়। সেই 2 মাসের সরকারকে আমি বলছি না যে তুমি বিগত সময়ের দায় নাও, সেই 2 মাসের সরকারকে আমি বলছি তুমি যে এত এত কার্ড করছো, কিন্তু কার্ডের পেছনে যে তুমি এত এত টাকা ঋণ করছো, প্রত্যেক দিন প্রায় 1000 কোটি টাকার বেশি যে ঋণ হচ্ছে, সেইগুলো দিয়ে আইওয়াশ করা বন্ধ করতে হবে এবং মূলত যে জনগণের যে উন্নয়নমুখী কাজ সেটা করতে হবে। কিভাবে করতে হবে দেখেন, আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থায় যখন এসেছে তখন আমরা অনেক আশা নিয়েছিলাম যে তিনি কিন্তু আমরা কিন্তু অলরেডি আশা ক্ষুণ্ণ, মানে আমরা আশাহত হয়েছি। আমাদের দেশে আমি বলি এবার এসএসসি পরীক্ষায় প্রশ্ন পাস হয়েছে কিনা আপনি কি মনে করেন? আমি এটা যেহেতু আমি নিজে কোনো প্রমাণ পাইনি, নিউজ মিডিয়া এরকম অনেক কিছু দেখা যায় এবং বিশ্বস্ত সূত্রে কোনো কিছু না পাওয়ার কারণে আমি এটা কি বর্তমান সরকারের পরিবর্তন মনে করেন না? আমাকে কথা বলতে দেন। বর্তমান সরকার আমরা কি দেখছি, প্রথমে এসে বলল যে এতটুকু পরিবর্তন, কিন্তু আপনি দেখেছেন যে তার কাছে আমরা কি শুনছি, একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা শুনতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা হবে এমন যে শিক্ষা ব্যবস্থায় আমার দেশের শিক্ষার্থী জানবে যে আমি আমার নিজের এনআইডি কিভাবে বানাবো, যে ব্যবস্থায় সে জানবে যে সিভি, সে একটা মানুষ 10 বছর পড়ালেখা করার পরেও খাতায় সিভি লেখে কিন্তু সে জানে না কিভাবে সিভি বানাতে হয়। একটা মানুষ জানে না আমি যখন একটা জায়গায় যাব আমার এনআইডি কার্ডের জন্য আমার কি কি কাগজপত্র লাগবে। একটা শিক্ষার্থী জানে না 10 বছর পর, মানে 10 বছর কিংবা আরো বেশি পড়ালেখা শেষ করার পরে তার কোনো গোল থাকে না। কেন থাকে না? কারণ বইয়ের ভারে তার মাথা এতটা বেশি ওভারলোডেড। সেই জায়গার যে আমরা আমূল পরিবর্তন দেখতে চেয়েছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমরা এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে কি করণীয়
করণীয় আলোচনা সেই বিষয়ে দেখি। আমরা আরেকটা আলোচনা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। দর্শক আপনারা আমি দেখছিলেন, 10 সেকেন্ডে 10 সেকেন্ড শেষ শেষ করি। করেন, জি। 10 সেকেন্ডের শেষটা হলো যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ শিক্ষার জায়গা, বিশ্ববিদ্যালয়গুলোতে যে সাবজেক্টগুলো রয়েছে অধিকাংশ সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের কাজের যে পরিবেশ এবং কাজের যে চাহিদা, সেই সাবজেক্টগুলো এই কাজের চাহিদার পুরোপুরি বিপরীত। মানে জি। আমি ইসলামিক স্টাডিজে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, আসলে আমার ইসলামিক স্টাডিজের কি সেক্টর আছে বাংলাদেশের কাজের